আসসালামু আলাইকুম, বিয়ারম্যানের পক্ষ থেকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ সাজিদ। আজকে যে ফোনটিকে নিয়ে আমরা রিভিউ করব সেটি হচ্ছে realme c33। এই ফোনটিও এখনও আনঅফিসিয়ালভাবে কোনো কিছু অ্যানাউন্স হয়নি, তবে এটা মার্চ মাসে লঞ্চ হওয়ার কথা। এখনও কোনো খবর আমরা পাইনি, তবে মনে করি যে এপ্রিল মাসের মাঝখানে আমরা এই ফোনটি পেয়ে যাব। এটি একটি বাজেট ফোন থাকবে। বাজেট বলতে কি, এটি আমার মনে হয় যে 15 থেকে 16 হাজার টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যাবে। চলেন এর ফিচার্সগুলো আমরা জেনে আসি। এটি মার্চ মাসের 14 তারিখে লঞ্চ হওয়ার কথা, কিন্তু এখন আমি শিওর না যে লঞ্চ হয়েছে কি না। আমি এটার খবর নেইনি আর কি। এখানে 5G সাপোর্ট আমি দেখতে পাচ্ছি না, এখানে 5G তারা দেয়নি। এছাড়াও বডি ডাইমেনশন এটা না বললেই চলে। আপনার 187 গ্রাম বডি ওয়েট পাবেন, সামনের দিকে গ্লাস থাকবে এবং পিছন এবং ফ্রেমটা প্লাস্টিকের পেয়ে যাবেন। ডুয়েল সিমে সাপোর্ট পাবেন। 6.5 ইঞ্চিসের একটি ডিসপ্লে, আইপিএস এলসিডি প্যানেল বসানো হয়েছে। 720x1600 পিক্সেলসে আপনার রেজলিউশন পেয়ে যাবেন এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 এবং রিয়েলমির নিজস্ব ইউআই থাকবে। আর এছাড়াও চিপসেট ইউনিসেক টিগার T612 এটি একটি প্রসেসর পেয়ে যাবেন যা মোটামুটি ভালো, এবং সিপিইউ পাবেন অক্টা কোর। এছাড়াও মেমোরি কার্ড আপনি ডেডিকেটেড স্লট ইউজ করতে পারবেন, কত ইউজ করা যাবে সেটা বলা হয়নি। আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে 64GB 128GB পেয়ে যাবেন। দুইটি ভেরিয়েন্ট থাকবে আর কি, তো দুইটি প্রাইসও দেখতে পারবো। কিন্তু র্যাম ভেরিয়েন্ট একটি 4GB, তো 4GBর সাথে 64GBও আসতে পারে, 4GBর সাথে 128GBটাও আসতে পারে। বাংলাদেশে কোনটি পাওয়া যাবে বা দুটি পাওয়া যেতে পারে সেটা পরে দেখা যাবে। এছাড়াও প্রাইমারি ক্যামেরা বা মেইন ক্যামেরা হিসেবে এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা বসানো হয়েছে এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর বসানো হয়েছে। দুইটি ক্যামেরা আমরা দেখতে পারবো। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা। কেন 5 মেগাপিক্সেল? কেন 5 মেগাপিক্সেল দিয়ে তো কোনো কাজই হয় না। আমি ঠিক বুঝতে পারি না যে 5 মেগাপিক্সেল কেন দেয়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা বসিয়েছে এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। এটা হয়? এটা কোনো কম্বিনেশন? যাই হোক, কিছু বলার নেই। আর এখানে তেমন কিছু আমরা দেখতে পাবো না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, অ্যাক্সেলোমিটারি, কম্পাস সব কিছু পেয়ে যাবেন। 5000 mAh-এর একটি ব্যাটারি পেয়ে যাবেন। স্যান্ডি গোল্ড, অ্যাকোয়া ব্লু, নাইট সি এসব কালার পেয়ে যাবেন। ফোনটির প্রাইস আমি বলেছিলাম 14,000 টাকা, এখানে 14,000 টাকা দেখাচ্ছে। তো আমি ঠিক জানি না 14,000 টাকায় এই ফোনটি নেওয়া মনে হয় সবচেয়ে খারাপ হবে, কারণ 14,000 টাকায় আমি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কেন নিতে যাব? আমি 10,000 টাকায় 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাওয়া যায়, এর চেয়ে ভালো ভালো ফিচার্স অফার করে। যাই হোক, যারা রিয়েলমি লাভার তারা হয়তো নিতেই পারে। আপনাদেরকে ফোনটি কেমন লেগেছে বা কারা ইউজ করছেন, কেমন চলছে, সব কিছু আপনারা আপডেট করে জানাবেন, ইনশাআল্লাহ কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।